আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। কে কী করতেছেন? এটা আলহামদুলিল্লাহ আমি দুপুরবেলা চলে এসেছি। এরপর রান্নাবান্না করে যাবো, সব খাবার রেডি। বিসমিল্লাহ। কোরবানির মাংস, এটা হচ্ছে ঝাল মাংস। আজকে দুপুরে খিচুড়ি বানাইছি, সবাই খিচুড়ি খাইবে। আর এটা হচ্ছে কলিজা, এটা হচ্ছে আপনার কোরমা, আর সাথে রুটি আছে। আমার খুব ভালো লাগে রুটি খেতে। তো আসলে কোরবানি তো হচ্ছে ত্যাগের ঈদ। কত শত শত প্রাণীর ত্যাগে আমরা এই দিনটা পেয়েছি, বা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও সাল্লাহ সাল্লামের ওনাদের ত্যাগের কারণে আজকে এইটা কোরবানি ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। তো আপনারা কে কী করতেছেন, কে কীভাবে ঈদ পালন করতেছেন, এই তো আমি চলে এসেছি। আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেহেতু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, হালকা করে শুরু করে দিলাম। বিসমিল্লাহ। এটা হচ্ছে ঝাল মাংস বানাইছি কোরবানির। তো অল্প করে নেই আমি, আর কি। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কলিজা, যেটা আমি খুবই খাইতে পছন্দ করি এবং আমাদের বাসার সবাই খেতে পছন্দ করে কলিজা। আমি তো কলিজা নিয়ে নিই। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমি হচ্ছে কোরমা আপনারা খেতে কেমন পছন্দ করেন? আমার তো খুবই ফেভারিট। তো আমি একেবারে কোরমা বানাই নিয়েছি আমার স্টাইলে। তো এটা আমি একটু এইরকম স্টাইল করে বানাইছি। তো কোরমার হাড্ডিটাই বেশি মজা লাগে, আমার হাড্ডিগুলো খেতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ এত খাইনি বিসমিল্লাহ বলে। তো আপনারা কি দুপুরে খাওয়া শুরু করছেন? আলহামদুলিল্লাহ আমার তো সব রেডি, খাবো এখন আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো খুবই ভালো লাগছে আপনাদের সাথে। আর কে কীভাবে ঈদ পালন করতেছেন, কোথা থেকে দেখতেছেন, দেখবেন আসলে এই ঈদে সাধারণত মনটা খারাপই থাকে, কারণ কত ত্যাগের ঈদ। আর বেশি করে যে কোরবানির সময় যখন গরু ছাগলদেরকে কোরবানি দেওয়া হয়, আমার খুব খারাপ লাগে। এই জিনিসটা আমার একেবারে সহ্য করতে পারি না আমি। এই যে আমি পেটে খাবার নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এই আর কি। বিসমিল্লাহ। সকালে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করেছি। এখন যে যার মতো খুব ক্লান্ত, যেহেতু কাজের দিন, ওই জন্যই এই আর কি। বিসমিল্লাহ। তো আমার কলিজাটা খুবই ভালো লাগে। আর একটা জিনিস খুব মজা লাগে হচ্ছে কোরবানি খাস মোহাম্মদ যে কোরবানির ঈদের মাংসে কিন্তু অ্যালার্জি হয় না, কারণ আমি নিজে ভুক্তভোগী অ্যালার্জি। আমার কখনো দেখি না এরকম অ্যালার্জি হতো। আল্লাহর একটা খাস রহমতি আছে এই কোরবানি ঈদের মাংসের মধ্যে। তো আপনারা এই যে আমার টিভিটা আমি সাজাচ্ছি, কে কীভাবে আপনারা উদযাপন করতেছেন সবার সাথে। আমি তো আমার নিজের বাসায় আছি ঢাকায়, আমার ফ্যামিলির সাথে। তো ভালো থাকবেন, এবং খুব ভালো লাগলো আপনাদের সাথে ইনশাআল্লাহ। এর আগেটা অনেক মজা হলো, বিশেষ করে অনেক শপিং করেছি আলহামদুলিল্লাহ। এই যে শাড়ি পরছি আজকে ঈদের দিন, স্পেশালি ছেলের জন্য একটা শাড়ি পরছি। তো ভালো থাকবেন, আর শুভকামনা রইল সবার জন্য। এটা হচ্ছে কোরবানির ঈদ, ত্যাগের ঈদ। অতএব ত্যাগ সহ আমাদের সব কিছু স্বীকার করে সব কিছু করতে হবে। তো ছুটি তো বেশি দিন নেই, যেহেতু জব করি, ছুটি শেষ হয়ে যাচ্ছে যেমন খারাপ। তারপর স্কুল, ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যেহেতু জব করি ওই জন্য খুলে যাবে। তো আলহামদুলিল্লাহ কয়দিন আরও আছে, 7 তারিখে খুলবো। তো ইনশাআল্লাহ তার আগে এনজয় করি। আপনারা আমার সাথেই থাকবেন, কোথায় ঘুরতে যাবো আমার ঘোরার ইচ্ছা আছে এই আর কি। তো ভালো থাকবেন, আর ইনশাআল্লাহ আবার নেক্সট দেখা হবে। তো আজকে ঈদের দুপুরবেলায় গুড আফটারনুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কিছু এই যে আমার লাঞ্চ। আমার কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে, যেখানে রুটির আইটেম রাখছি। এটা হচ্ছে গমের রুটি, চালের রুটি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। তো এটা বানাবো, তবে আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। কে কেমন কাজ করলেন? মেয়েদেরই ঈদের কাজ, সবাই কাজ করে ক্লান্ত, তারপর আমি নিজেকে একটু গুছাই নিয়ে খাইতে চলে এসেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে।